খারাইছি আমরা আমাদের একটা মানববন্ধন উপলক্ষে আমরা ওই আমাদের চর বাংলার বিষয়গুলো আমরা কিভাবে সুখে আছি না দুঃখে আছি এগুলো জানানোর জন্য। এই জমিন আমরা খাইতে পারি না, আমরা লইতে পারি না, তাই আমরা জঙ্গল বঙ্গল সাফ করিয়া এই কষ্ট করিয়া আমরা এই জায়গা সাফ করছি। সেই সাফ করিয়া সেই বাড়ি করছি, ঘর দুয়ার উঠেছি, গাছ গাছাল লাগাইছি। এখন আমাকে মারিয়ে ধরি তাদেরকে নামাইয়ে দেয় করো মজরু কিনেছে মালাইয়ের তো এলাহি গিয়া খালেক শর্মান হারা নিয়েছে। কেন নিয়েছে? এরা দাবি করছে আমরা কাগজ করছি ভাইয়া কইয়া হারা। আমরা স্যার এই জায়গায় আসছি, আমরা আজকে দীর্ঘ 30 বছর ধরিয়া ওই চরে আমরা খুব কষ্ট ভোগ আমরা করতে আছি। বন্যায় আজকে আমাদের প্রাণ নিয়ে আমরা অনেক টিলু করি, পানিতে সাঁতরাইয়ে আমরা কোনো স্থান পাই না। এবং এমনকি আমাদের যে পাটতলের মাটিডু হেডুও মনে করেন এই জোরদার। গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরবাংলা একটি বিচ্ছিন্ন একটি দ্বীপ। এই দ্বীপে আমরা 90 দশকের শুরু থেকে বসবাস করে আসছি। আজকে দীর্ঘ 35 বছর পর্যন্ত সেখানে আমার 700 পরিবারের অধিক আমরা বসবাস করতেছি। সেখানে আমাদের প্রায় ঘরবাড়ি, পুকুর পুষ্করণী, পারিবারিক কবরস্থান, বিদ্যালয়, মসজিদ বিদ্যমান। অত্যন্ত দুঃখের পরিতাপের বিষয় হলো এই চরবাংলায় আমরা বসবাস করি 35 বছর, কিন্তু সাততামবাসীর লোক ভূমিদস্যু প্রভাবশালী জালিয়াতির মাধ্যমে চরবাংলার ভিতরে একটা নতুন ম্যাপ তৈরি করছে 62G 7778। এই ম্যাপটার কোনো হদিস এই ডিসি অফিসে নাই, গলাচিপাতে নাই, কোথাও নাই। এই ম্যাপটা তোর হাতের একটা বানানো একটি ম্যাপ। কারা বানাইছে? এরা বানাইছে গলাচিপার প্রভাবশালী বিত্তবান ধনী শ্রেণীর, বিশেষ করে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দালালেরা। এরা 17 বছর পর্যন্ত গলাচিপা ভূমি অফিসকে জিম্মি করছে। আমাদেরকে স্থানীয় কোনো ভূমিহীনদেরকে তারা গলাচিপা অফিসে ঢুকতে দেয় নাই, এমনি গলাচিপা ঢুকতে দেয় নাই। তারা এই 16 বছর পর্যন্ত হাতে বানানো ম্যাপ দিয়ে কাগজপত্র তৈরি করে সেই 86, 87, 60, 59 ম্যাপ হচ্ছে ভুয়া ম্যাপটা বানাইছে 77, 78, কিন্তু কবলাত ভূমি বন্দোবস্ত দেখাইতেছে 59, 60। এই একান্ত জালিয়াতি এই ম্যাপ দিয়া তারা ভুয়া কাগজপত্র তৈরি করে আমাদেরকে চরবাংলা থেকে এই 700 অধিক ভূমিহীনদেরকে এই 35 বছর বসবাস স্থান থেকে আমাদের উচ্ছেদ করার জন্য তারা পায়তারা চালাইতেছে। তারা এখন বর্তমান দিয়েরা জরিমের সেটেলমেন্ট চলছে। এখানে তারা এই ভূমি অফিসের তাদের এই বাতিল কাগজপত্র, ভুয়া কাগজপত্র, এগুলো মোটা অঙ্কের টাকা দিয়া তারা কাগজপত্র বানাইয়া আমাদেরকে সেই স্থান থেকে বসবাসের স্থান স্মৃতি বিজড়িত আমাদের 35 বছরের পারিবারিক কবরস্থানের বাড়ি থেকে আমাদের উচ্ছেদ করার পায়তারা চলতেছে। আমরা ডিসি মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে স্মারকলিপি প্রদান করতে চাই। ইতিপূর্বে আমরা এসিলেন্স স্যারকে স্মারকলিপি দিছি, স্যার আমাদের পক্ষে রিপোর্ট দিচ্ছেন, সেই রিপোর্ট আমরা সেটেলমেন্ট অফিসে দিছি, কিন্তু সেটেলমেন্ট অফিস তেমন করে গুরুত্ব দেয় না। আচ্ছা, আমার প্রশ্ন হচ্ছে কারা? আমি একটু নির্দিষ্ট করে আপনি নাম বলতে পারবেন? হ্যাঁ, অবশ্যই বলতে পারবো। এই প্রবাসী বিত্তমান এক নম্বর হচ্ছে মলয় সাংবাদিক মলয় দত্ত, যিনি আওয়ামী লীগ শাসন আমলে বড় বিত্তমান একজন সন্ত্রাস ছিল। একবার লিকুন চেয়ারম্যান আওয়ামী লীগ শাসন আমলে সে বিত্তমান একজন প্রভাবশালী একজন সন্ত্রাস। এরপর খালেদ চেয়ারম্যানের গ্রুপ, রাজ্জাক চেয়ারম্যানের গ্রুপ, মলয় সাংবাদিক এবং অনুতোষ বালা জজ, বর্তমানে তিনি সরকারি চাকরি করে জজ, তিনি এইসব জমিগুলো তাদের আত্মীয় স্বজন নামে এবং মিজানুর রহমান মজনু উকিল তারা এই জমিগুলো ভোগ দখল করতেছে। তারা এখন আমাদেরকে প্রকাশ হুমকি দিচ্ছে, আমাদেরকে প্রাণ নাশ করবে, আমাদের বাড়িঘর জ্বালাই দেবে। আমি আপনাদের মাধ্যমে ডিসি স্যারের সাথে আমরা আস্থা প্রার্থনা করি, এই অবৈধ ভূমি বন্দোবস্তদের এবং প্রভাবশালীদের জালিয়াতির কাগজ বাতিল করে তারা যেন চরবাংলায় ঢুকতে না পারে এবং আমাদের স্থান থেকে যেন আমরা বসবাস করতে পারি, আমাদের বিতাড়িত করতে না পারে, ওদেরকে পরাস্ত করার জন্য, ওদের ভুয়া কাগজপত্র বাতিল করার জন্য আপনার মাধ্যমে আমরা ডিসি স্যারের কাছে স্মারকলিপি প্রদান করছি। ডিসি স্যার যেন অনুগ্রহপূর্বক আমাদেরকে সরজমিনে তদন্ত করে আমরা বসবাস করি। আর ওরা বসবাস করে চরবাংলা চেনে না, ওরা গলাচিপাতে প্রভাবশালী মানুষ, ওদের বাড়ি আছে, গাড়ি আছে, আছে, এদেরকে যেন ওই চরবাংলায় অনুপ্রবেশ করতে না দেয় এবং তদন্ত করে আমরা